তো বন্ধুরা, বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় এক মাস আগেই যে টি-20 সিরিজটা খেলা হয়েছিল, সেই সিরিজের 3 নম্বর ম্যাচে ভারত বাংলাদেশের প্রত্যেকটা বোলারকে দুমড়ে মুচড়ে একেবারে পিটায় পুটায় 297 রান তুলে নিয়েছে 6টা উইকেটের বিনিময়ে। অর্থাৎ আপাতত সারা বিশ্বে যে কটা টি-20 ম্যাচ হয়েছে তার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট টোটাল রান করেছে আমাদের ভারত, তাও কিনা বাংলাদেশের বিরুদ্ধে। এবং সেই ম্যাচে তার পাল্টা জবাব দিতে বাংলাদেশ মাঠে নেমেই 133 রানের ব্যবধানে একটা বিশাল লজ্জিত পরিমাণের হার নিজেদের নামে করে নিয়েছিল। তো সেই ম্যাচের পর বাংলাদেশের বহু লোক বলছিল, বহু ক্রিকেট ফ্যান্সরা বলছিল যে ভারতীয়রা শুধু বাংলাদেশের সাথেই পারে, অন্য কোনো টিমের সাথে নাকি তারা এইভাবে খেলতে পারেই না। এবং তারা বড় বড় মুখ করে এইসবও বলেছিল যে ভারত নাকি অন্য বড় বড় টিমের সামনে গেলে প্যান্টে মুতে ফেলে। হ্যাঁ, এরকমই কিছু বক্তব্য দিয়েছিল বাংলাদেশের সো কল্ড ক্রিকেট ফ্যান্সরা। তো বাংলাদেশের সাথে সেই যে টি-20 ম্যাচ শেষ হলো, তারপর প্রায় এক মাস পর ভারত বনাম সাউথ আফ্রিকার যে টি-20 সিরিজ আয়োজিত হয়েছে, তার মধ্যে 4 নম্বর যেই ম্যাচটা খেলা হলো, সেখানে কিন্তু ভারত 283 রান করেছে, তাও মাত্র 1 উইকেটের বিনিময়ে। ভাবতে পারছো, সাউথ আফ্রিকার মতো টিম, যেই টিম কিনা এই বছরেই 2024 সালেই যারা কিনা এই ভারতের সাথে ফাইনাল খেলেছে, টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, তাদেরকে নাকি একটা সিরিজে এসে এরকম পিটিয়ে দিল। হ্যাঁ, মানলাম বোলার একটু চেঞ্জ হয়েছে, তবু কত রান বেশি হতো? 220, 30, 40 অবধি ঠিক ছিল, 283। তো আশা করি এই ম্যাচের রেজাল্ট এবং এই ম্যাচে যেরকম পারফর্ম করেছে ভারতীয় দল, সেই পারফর্মের দ্বারা এটা তোরা বুঝে গেলি বাংলাদেশিরা, যেসব ফ্যান্সরা ছিলি বাংলাদেশের, যারা বলছিলি ভারত নাকি শুধু বাংলাদেশের সাথে পারে। আশা করি এই ম্যাচের দ্বারা এটা বুঝে গেছিস যে ভারত শুধু বাংলাদেশ কেন, বড় বড় টিমকেও একেবারে পিটিয়ে পুটিয়ে ছাল চামড়া গুটিয়ে দেবে। এবং প্রতিটা বাংলাদেশবাসীর মনে যে গত এক মাস ধরে যেই ভুল ভাবনাটা বসেছিল একেবারে বেঁধে, আশা করি এই ম্যাচটার দ্বারা সেটাও উঠে গেছে যে ভারত বাংলাদেশের সাথে নয়, অন্য বড় বড় টিমের সাথেও পারে এবং খেলে দেখিয়েছে। তো এবার আসা যাক দ্বিতীয় কথায়। বাংলাদেশ বনাম আফগানিস্তানের যে ওডিআই সিরিজ হলো, ভালো কথা হয়েছে, আফগানিস্তান জিতেছে, কংগ্রেচুলেশন আফগানিস্তান টিমকে, যে বাংলাদেশের মতো এত বড় একটা দলের বিপক্ষে ওডিআই ম্যাচ জিতে গেছে। তো যাই হোক, সেটা কথা না, আফগানিস্তান জিতে গেছে, কিন্তু এখানে কথা হলো বাংলাদেশের যেসব ছাপরি ক্রিকেট ফ্যান্স আছে তাদেরকে নিয়ে। তারা সেই সময় কি করছে, কোথায় তোরা চ্যালেঞ্জ নিবি যে বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ওডিআই ম্যাচ হচ্ছে সেখানে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে মাথার চুল ন্যাড়া করে দেব, বা এরকম বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচের সাথে তোরা চ্যালেঞ্জ নিবি। তোরা কি করলি সেটা না করে পরে যে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টি-20 সিরিজ আসলো, সেই সিরিজে চ্যালেঞ্জ নিলি কি যে ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে মাথার চুল পুরো ন্যাড়া করে ফেলিয়ে দেব। না, এটা কোনো কথা? তোমরাই বলো। এখন ধরো আমাদের ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার যে ম্যাচ হচ্ছে, আমরা সেই ম্যাচ না দেখে আমরা যদি বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখতাম, তাহলে সেটা আমাদের কাছে লজ্জাজনক বিষয় যে আমরা নিজেদের দেশের খেলা দেখছি না, পার্শ্ববর্তী দেশের খেলা দেখছি। তো বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করেছে, তারা বাংলাদেশের খেলা না দেখে ইন্ডিয়ার আর সাউথ আফ্রিকার টি-20 ম্যাচ দেখেছে। কি বলবো বলো, এদেরকে কিছু বলার ভাষা খুঁজে পাও? এদের এই অভিনয় দেখে তোমরা এটাই বুঝতে পারবো না যে এদের বাবাকে, বাংলাদেশ নাকি আদেও ইন্ডিয়ার যেসব বিপক্ষ দল সেগুলো কোনটা? আরে ভাই, কোথায় তোদের ম্যাচ চলছিল সেটা নিয়ে চ্যালেঞ্জ নীতি, সেটা না করে আমাদের ম্যাচ চলছে ইন্ডিয়ার, সেটা নিয়ে তোরা চ্যালেঞ্জ লড়ছিস। তাহলে ভাই, যারা এই উল্টো কাজটা করছিলি তাদেরকেই একটা কথা বলছি, তোরা মুখ দিয়ে খাবার না খেয়ে পদ দিয়ে খাস, দেখবি তোদের মানাবে ভালো। তো যাই হোক, ভারতের এরকম দুর্দান্ত পারফরমেন্স দেখে বাংলাদেশবাসী তো এমনি প্যান্টে মুতে ফেলবে, স্বাভাবিক। যেসব বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে ভিডিওগুলো দেখছিলাম, তারা ভয় পেয়ে গেছে লিটারালি যে ভারত সেদিনকার সাউথ আফ্রিকার বিপক্ষে 300 না ঠুকে দেয়, বা ওই 297-এর যে একটা রেকর্ড, ওই রেকর্ডটা না ব্রেক করে দেয়। তো সেদিনকার ওই 4 নম্বর টি-20 ম্যাচের পর সবই দেখতে পেয়েছি, বাংলাদেশবাসী সব রিয়াকশানই দেখেছি, কিছু বলি না, কারণ প্রকাশ্যে আনি না সব কটাকে। যদি আনতাম হয়তো কারোর আর মান সম্মান থাকতো না এই সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো যাই হোক, আজ ভিডিওটা এই অবধিই রইল। সেই ভারতের ম্যাচ কেমন লেগেছে সেটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও, এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও পারলে জানিয়ে যেও। তো বাংলাদেশবাসী আর তোমরা ভয় পেও না, এরপর আরও অনেক রেকর্ড ব্রেক হবে, আরও অনেক
যেসব ইতিহাস সেসব ভাঙবে, সেই নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, কিন্তু তোমাদের ইতিহাস ওই 100 রানের মধ্যেই গুটিয়ে রেখো। হ্যাঁ সত্যি বলছি, তোমাদের বাংলাদেশের রেকর্ড হচ্ছে এটাই, যে সবচেয়ে কম রানের মধ্যে বেশি উইকেট হারিয়ে ফেলা। যাই হোক, কী আর বলবো, আর বেশি বললাম না। ভিডিও কেমন লেগেছে জানিয়ে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে লাইক দিয়ে যেও। টাটা, বাই বাই।